দিস ইজ হোয়াট রিয়েল ব্রাউন স্কিন। আমরা দেখবো কিভাবে আপনারা এই ধরনের ব্রাউন স্কিনটাকে একদম গ্ল্যাম এরকম বেস মেকআপ করতে পারেন। এটা আমার ফেসে দেখতে পাচ্ছেন আমার ড্রাই, ডিহাইড্রেটেড এবং সেই সাথে ডাল স্কিন। এছাড়াও রয়েছে পিম্পল স্পট, সেই সাথে হাইপার পিগমেন্টেশন, ফেসিয়াল হেয়ার, এছাড়া হোয়াট নট। তো এই সবগুলো প্রবলেমকে আমরা ঠিক করে ফেলবো মেকআপের দ্বারা। মেকআপ শুধু মেকআপ না, মেকআপ হচ্ছে একটা থেরাপি। তো সেই থেরাপিটা দিচ্ছি আমরা আজকে। তো প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, এরপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। প্রথমে ফেসটাকে প্রিপেয়ার করা জরুরি মেকআপের জন্য, যেহেতু আমার স্কিনটা ড্রাই এজন্য আমি একটা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করছি। যেমনটা আমার ফেসটা ড্রাই ঠিক তেমনটা আমার লিপসটাও ড্রাই। তো লিপসে লিপস্টিক লাগালে যেন ক্র্যাক না করে এই জন্য লিপসেও আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন এই সবকিছু লাগানোর সাথে সাথে ফেসটাকে সেট হতে দিতে হবে, সাথে সাথেই কিন্তু সবকিছু অ্যাপ্লাই করা যাবে না। 2-3 মিনিট ওয়েট করার পরে আমি এখানে একটা মেকআপ ফিক্সার ব্যবহার করছি। এই পর্যায়ে অনেকে প্রাইমার ব্যবহার করে, অনেকে না, সবাই প্রাইমার ব্যবহার করে, তবে আমি এখানে একটা মেকআপ ফিক্সার ব্যবহার করছি। এটা হচ্ছে W7 এর হচ্ছে ডিউই মেকআপ ফিক্সার। এটা দিলে একই সাথে ফেসটা হাইড্রেটেড হয়ে যায় এবং সেই সাথে গ্লোই লাগে দেখতে ফেসটা। একই সাথে এটার যে ফর্মুলেশন ফেসটাকে বেশ স্টিকি বানাতে সাহায্য করে। তো যার কারণে মেকআপ করলে পারে মেকআপটা ফেসে বেশ অনেকক্ষণ স্টিক করে থাকে, লাইক প্রাইমার। যেটা প্রাইমারের কাজ, এটা দ্বারা কিন্তু সেই একই ফলাফল পাওয়া যায়। তো আমি এই জন্য এটা ইউজ করি। একই সাথে আমার ফেসটাকে হাইড্রেশন দেয় এবং মেকআপটাকেও এটা সলিড ভাবে ধরে রাখতে সাহায্য করে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন যে এটা কতখানি স্টিকি হয়েছে আমার ফেসে। যেহেতু আমার ফেসে হাইপার পিগমেন্টেশন আছে, সেই সাথে ডার্ক স্পট, ডার্ক সার্কেল সবকিছুই আছে, মেকআপটা যেন সুন্দর লাগে ফেসে বা ইভেন বা ফ্ললেস লাগে দেখতে, এই জন্য আমি এখন এখানে আমার ফেসে যে জায়গাগুলোতে স্পট আছে বা আমার মনে হয় যে না এই জায়গাগুলোতে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল আছে, সেই জায়গাগুলোতে আমি একটা অরেঞ্জ কালারের কারেক্টার ব্যবহার করে নিচ্ছি। ব্যবহার করার শেষে আমি ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড করব। প্রথমে ফিঙ্গারের সাহায্যে আমি প্রোডাক্টটাকে আমার ফেসে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে দেন ট্যাপিং মোশনে সবকিছু ব্লেন্ড করে দিচ্ছি। আমি জায়গায় জায়গায় জাস্ট ডট হিসেবে কনসিলারটাকে লাগিয়েছি। লাগানোর পরে আঙ্গুল দিয়ে আমি আমার সেই প্রোডাক্টটাকে স্প্রেড আউট করে দিচ্ছি। স্প্রেড আউট হয়ে গেলে দেন আঙ্গুলের মাথার সাহায্যে এটাকে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আমি যেভাবে বলছি বলার সাথে সাথে আপনি যদি আমার ভিডিওটার দিকে খেয়াল করেন তাহলে বেশ ভালো করে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে বোঝাতে চেয়েছি। এছাড়াও একেকজন একেক ধরনের টেকনিক ব্যবহার করে বা একেকজন একেক ভাবে মেকআপ করতে পছন্দ করে। যেমনটা বললাম, মেকআপ একটা থেরাপি। তো আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। আমার কাছে এই টেকনিক গুলো বেশ কাজে দেয়, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যদি আপনারাও এই টেকনিক গুলো ফলো করেন আপনাদেরও কাজে আসবে। এরপরে আমি আমার মেকআপটাকে মানে যে কনসিলার যেটা আছে, যেটা আমি ব্যবহার করলাম রেড কালারের, এটা যেন আমার ফাউন্ডেশনের সাথে একদম ব্লেন্ড হয়ে না যায় বা এটার ইফেক্টটা যেন শেষ হয়ে না যায়, এর জন্য আমি হালকা করে লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। অনেকেই বলবে যে এখনো তো অনেক লিকুইড করা বাদ আছে, তার আগে কেন পাউডার ইউজ করছি। পাউডারটা দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিলাম, একদম লাইট হ্যান্ডে সেট করে নিয়েছি, খুব বেশি ব্যবহার করিনি, এটা ক্রিজ আউট করবে না। তো এরপর আমি এখানে 2টা ফাউন্ডেশন মিক্স করছি। মিক্স করে আমি আমার শেড বানিয়ে নিয়েছি। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর একটা ফাউন্ডেশন ব্যবহার করেছি এবং সেই সাথে এলেগাল প্রোর একটা ফাউন্ডেশন ব্যবহার করেছি। 2টাকে মিক্স করে আমি আমার স্কিন শেডে নিয়ে এসেছি। এখন হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে যে না, এটা আমার স্কিন শেডের চেয়ে অনেকটা লাইটার হয়ে গিয়েছে, বাট কিছুক্ষণ পরে এটা অক্সিডাইজ হয়ে গিয়ে আমার ফেসের মানে যে কালার সেই কালারেই চলে আসে। তো সবসময় খেয়াল রাখবেন আপনি যে ফাউন্ডেশনটা ব্যবহার করছেন এটা একদম এক্সাক্ট আপনার ফেস শেডের সাথে ম্যাচ করে না নিয়ে এক শেড লাইটারের দিকে যাওয়ার জন্য। আবার এক শেড কিন্তু আপনি দেখা যায় যে নিচের দিকে যদি চলে আসেন সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। চেষ্টা করবেন আপনার শেডের সাথে মিলিয়ে এক শেড লাইটার নেওয়ার জন্য। এতে যদি আপনার ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যায় দেখা যাবে একটু পরে আপনার যে স্কিন কালার সেটার সাথে কিন্তু মিক্স হয়ে যাবে। তো প্রথমে আমি একটা ব্রাশ দিয়ে আমার ফাউন্ডেশনটাকে স্প্রেড করে দেন আস্তে আস্তে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আমার ফেসের শেপ গুলোকে একটু হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য
চোখের নিচের অংশটা সুন্দর করে কনসিলার লাগিয়ে একটা ব্রাশের সাহায্যে সেটাকে স্প্রেড করে দিয়ে দেন আবারও একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু দুই চোখে একেবারেই কনসিলার ব্যবহার করিনি। প্রথমে এক চোখে আগে লাগিয়েছি, দেন পরের চোখে আবার লাগাবো। যেহেতু কনসিলার আমি যেটা ব্যবহার করেছি সেটা খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায়, এই জন্য এক চোখে লাগালে যদি আরেক চোখে তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায় সেক্ষেত্রে ব্লেন্ড করতে অনেক বেশি প্রবলেম হবে। এজন্য আমি প্রথমে এক চোখে লাগিয়ে নিয়েছি, লাগানো হয়ে গেলে দেন আরেক চোখে লাগিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখন হচ্ছে আমি লিকুইড ব্লাশ অন ইউজ করছি, যেহেতু আজকের মেকআপে আমি হচ্ছে ব্লাশ অন লিকুইডটা ইউজ করব, সেজন্য পাউডার দিয়ে ফিক্স করার আগে আমি এখানে লিকুইড ব্লাশ অনটা ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ ব্লাশান ব্যবহার করছি আপনারা দেখে কেউ ভয় পাবেন না যে এটা অনেক বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, ক্যামেরাতে একটু বেশি করে ব্যবহার করতে হয়, নয়তো রিয়েল লাইফ আর ক্যামেরার মধ্যে খুব বেশি একটা তফাৎ খুঁজে পাওয়া যায় না। যদি আমি ক্যামেরায় অল্প করে ব্যবহার করি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন না, কিন্তু এই ব্লাশানগুলো কিছুক্ষণ পরে এটার কালারটা না ফেড আউট হয়ে যায়, এজন্য প্রথমে একটু পরিমাণে বেশি নিতে হয়। এখন আমি একটা লুজ পাউডার দিয়ে আমার ফেসে যে যে জায়গাগুলোতে ক্রিজ করে সেই জায়গাগুলোতে লুজ পাউডার লাগিয়ে সেট করে নিচ্ছি। এটা বেকিং বলতে পারেন। তো এই সময় যেটা হবে, যতক্ষণ আমার এখানে বেকিং হবে ততক্ষণ আমি আমার বাকি যে ফেসের মেকআপ গুলো আছে সেগুলো কিছুটা কমপ্লিট করে নিব। লুজ পাউডার অনেক ধরনের হয়, এক একটা লুজ পাউডারের কাজ এক এক রকম এবং এক একজনের উচিত এক এক ধরনের লুজ পাউডার ব্যবহার করা। এরপরে আমি কোনো ভিডিওতে আপনারা কে কোন ধরনের বা কোন স্কিন টোনে কোন ধরনের লুজ পাউডার ব্যবহার করা উচিত বা কেন ইউজ করবেন সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এখন আমি আমার ফেসের বাকি যে মেকআপ গুলো ছিল সেগুলো কিছুটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করা হয়ে গেলে দেন এক্সট্রা যে পাউডার গুলো ছিল সেগুলো একটা ব্রাশের সাহায্যে ডাস্ট অফ করে দিয়ে দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই মেকআপ। তো আমি আমার ব্রাউন স্কিন টোনে ঠিক এইভাবে মেকআপ করি যেন দেখতে বেশ সুন্দর লাগে, ফ্ললেস লাগে এবং সেই সাথে আমার ফেসের যে প্রবলেমেটিক এরিয়াগুলো আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি হাইড হয়ে যায়। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।